আমরা যাচ্ছি অমৃতসর হয়ে কাশ্মীর ঘুরতে। আমাদের শিয়ালদা থেকে প্রথম ট্রেন ছিল শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, যেটা উইকলি ছাড়ে। আমাদের স্লিপার কোচই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। এক রাত্রি স্লিপার কোচে থেকে পরের দিন সকালবেলা কিন্তু আমরা নেমে পড়েছিলাম অমৃতসর জাংশন। অমৃতসর জাংশন থেকেই আমাদের মেনলি ট্যুরটা শুরু হচ্ছে। ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন আছি অমৃতসর স্টেশনের বাইরে, তো আমাদের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। লেটস গো। অমৃতসর নেমেই আমরা ফার্স্টে পৌঁছে গেলাম আমাদের হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরতে। জানতে পারলাম আমাদের হোটেলের থেকে মাত্র 10 মিনিট দূরত্বে রয়েছে গোল্ডেন টেম্পল। তাই ভাবলাম রাত্রেবেলা গোল্ডেন টেম্পল যাব, কারণ রাতে গোল্ডেন টেম্পলের সৌন্দর্য কিন্তু অনেক বেশি সুন্দর। নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না যে রাত্রের আলোতে গোল্ডেন টেম্পল এতটা সুন্দর দেখায়। দিনের বেলায় হয়তো অনেকেই আসে, তবে চেষ্টা করবে রাত্রেবেলা একবার অবশ্যই গোল্ডেন টেম্পল আসার। এত লোক, লাখ লোক, অথচ এত সুন্দর পরিবেশ, যেটা তোমরা নিজেরা না আসলে কখনোই ফিল করতে পারবে না। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই গোল্ডেন টেম্পল আসতে গেলে কিন্তু মাথা বাঁধতে হয়, মানে ছেলে বা মেয়ে দুজনাকেই কিন্তু মাথা বেঁধে তারপরে এই মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা আছে, যেটা বিনা পয়সায়, সেখানে তোমরা জুতো রাখতে পারো। আবার ভেতরে লাঙ্গারের ব্যবস্থা আছে, মানে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে তোমরা খাওয়া দাওয়াও করে নিতে পারো। পরের দিন সকালবেলায় আমরা ফার্স্টে বেরিয়ে পড়লাম দেখতে জালিয়ানওয়ালাবাগ, তারপর আমরা যাব ওয়াঘা বর্ডার। সবার আগে যাচ্ছি এখন জালিয়ানওয়ালাবাগ দেখতে। জালিয়ানওয়ালাবাগের এই যে এন্ট্রিটা, এটা নতুন করে সাজানো হয়েছে। আগে এখানে এরকম ছিল না, প্লেন ওয়াল ছিল। তবে এই যে সাজানোগুলো, এগুলো একদম নতুন হয়েছে ট্যুরিস্টদের জন্য। অসাধারণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই জালিয়ানওয়ালাবাগ। তবে এর যে ইতিহাস সবাই জানো, যে একটা মর্মান্তিক ইতিহাস রয়েছে এই জায়গার সাথে, সেটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটাতে। এই সেই কুয়ো যেখানে জড়িয়ে রয়েছে হাজার মানুষের মৃত্যুর রহস্য। এখন এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে সাধারণ মানুষের দেখার জন্য। তবে সত্যি কথা বলতে ভাবলেই গাটা কেমন শিউরে ওঠে, যে এখানে একসময় এক মর্মান্তিক ইতিহাস জড়িয়ে রয়েছে। এই যে বুলেটের দাগগুলো তোমরা ওয়ালে দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই সেই যুগে এখনো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। আর এই বাগানটাকে দারুণ সাজানো হয়েছে, যাতে টুরিস্টরা আসলে তাদের বেশ ভালো লাগে। পুরো বাগানটা ঘুরে দেখলাম, সত্যি বলছি খুব সুন্দর লাগলো। দারুণ সুন্দর করে সবুজ দিয়ে সাজানো। সব শেষে রয়েছে কিছু শহীদ বেদি, যেখানে সবাই দাঁড়াচ্ছে, ছবি তুলছে। আর এই শহীদ বেদির পরেই কিন্তু রয়েছে এক্সিট গেট। তোমরা যদি পাঞ্জাব ঘুরতে আসো, অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করো, ভালো লাগবে। ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই জালিয়ানওয়ালাবাগ এখন এতটাই সুন্দর করে সাজানো যে তোমাদের আসলে বেশ খানিকক্ষণ এখানে সময় কাটাতে ইচ্ছা করবে। জালিয়ানওয়ালাবাগ দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল আমরা এরপর যাব ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডারে বিকেলে প্যারাডাইস সেরিমনি দেখতে, যার টাইম ছিল 4টে থেকে 5টা।
পথে খেয়ে নিলাম 1 কাপ চা, তারপরে রওনা দিলাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে।
ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ। এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওয়াঘা বর্ডারের এক্সপিরিয়েন্স ঠিক মুখে বলে বোঝানোর মতন নয়। অ্যাজ অ্যান ইন্ডিয়ান যদি পারো অবশ্যই একবার ওয়াঘা বর্ডার ভিজিট করো, দারুণ লাগবে। এরপর আমরা পাঞ্জাব থেকে চলে যাব কাশ্মীরের দিকে। দেখা হবে তোমাদের সঙ্গে সেই ব্লগগুলোতে। চেষ্টা করব যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার।